নমস্কার, আমি মধুপূর্ণা। আপনাদের সকলকে আমার গল্প পাঠের আসরে জানাই স্বাগতম। আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমি আশা করব এতদিন যেভাবে আপনারা আমার গল্পের পাশে থেকেছেন সেভাবেই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। অনেক ধন্যবাদ। আজ শুনব প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা ছেলেদের মহাভারত থেকে অনুশাসন পর্ব এবং অশ্বমেধিক পর্ব। অনুশাসন পর্ব। অশেষ উপদেশ দ্বারা যুধিষ্ঠিরের মনের সকল সংশয় দূর করিয়া ভীষ্মদেব চুপ করিলে চারিদিকের লোকেরা অনেকক্ষণ পর্যন্ত ছবির ন্যায় স্থির এবং নিঃশব্দ হইয়া রহিল। তারপর যুধিষ্ঠির তাহার পায়ের ধুলা ও আশীর্বাদ লইয়া হস্তিনায় ফিরিলেন। বিদায়কালে ভীষ্ম তাহাকে বলিলেন, সূর্যদেবের উত্তরায়ণ আরম্ভ হইলে আবার আমার নিকট আসিও। তারপর কিছুদিন গেলে যুধিষ্ঠির দেখিলেন যে মাঘ মাসের শুক্লপক্ষ আসিয়াছে। ইহাই সূর্যের উত্তরায়ণের সময়। এই সময়ই ভীষ্মদেবের স্বর্গারোহণ করিবার কথা। সুতরাং তিনি অবিলম্বে পুরোহিত, পুরজন প্রভৃতি সকলকে সঙ্গে লইয়া রত্ন, ঘৃত, গন্ধদ্রব্য, পট্টবস্ত্র, চন্দনাদি সহ কুরুক্ষেত্রে যাত্রা করিলেন। ধৃতরাষ্ট্র, কৃষ্ণ, বিদুর, সাত্যকী এনারাও তাহাদের সঙ্গে চলিলেন। ভীষ্মদেবের সরসজ্জার চারিধারে ব্যাস, নারদ প্রভৃতি মুনিরা ও নানা দেশের রাজাগণ বসিয়া আছেন। এমন সময় যুধিষ্ঠির প্রভৃতিরা আসিয়া তাহাকে প্রণাম করিলেন। যুধিষ্ঠিরকে দেখিয়া ভীষ্ম বলিলেন, তোমরা আসাতে আমি বড় সুখী হইলাম। এই সরসজ্জায় আমার 58 দিন কাটিয়াছে। এখন মাঘ মাসের শুক্লপক্ষ উপস্থিত। তারপর তিনি ধৃতরাষ্ট্রকে বলিলেন, ধর্মের কথা তোমার অজানা নাই, সুতরাং আর শোক করিও না। এখন তুমি পাণ্ডবদিগকে প্রতিপালন করো। কৃষ্ণকে তিনি বলিলেন, আমার দেহত্যাগের সময় উপস্থিত, অতঃপর আমার যেন স্বর্গলাভ হয়। সকলের প্রতি তাহার শেষ কথা এই হইল, তোমরা অনুমতি করো, আমি দেহত্যাগ করি। তোমাদের বুদ্ধি যেন কদাপি সত্যকে পরিত্যাগ না করে। সত্যের তুল্য আর বল নাই। তারপর সেই মহাপুরুষ মৌন অবলম্বনপূর্বক দেহত্যাগে উদ্যত হইলে স্বর সকল একে একে তাহার শরীর হইতে খসিয়া পড়িতে লাগিল। ক্রমে তাহার দেহে একটি স্বরের দাগ পর্যন্ত রহিল না। দেখিতে দেখিতে তাহার উজ্জ্বল আত্মা তাহার মস্তক হইতে উঠিয়া স্বর্গাভিমুখে যাত্রা করিবা মাত্র দেবতাগণ পুষ্পবৃষ্টি এবং দুন্দুভি বাদ্য আরম্ভ করিলেন। এমন মহাত্মার জন্য কি আর শোক করিতে হয়? বিদুর, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব প্রভৃতিরা তাহাকে মহামূল্য পট্টবস্ত্র ও উষ্ণীষ পরাইয়া তাহার উপরে উৎকৃষ্ট ছত্র ধারণপূর্বক চামর দোলাইতে লাগিলেন। নারীগণ তালবৃন্ত হস্তে চারিদিকে দাঁড়াইয়া ব্যজনে প্রবৃত্ত হইলেন। এদিকে সুমধুর সামগান আরম্ভ হইয়াছে।
চন্দন কাষ্ঠের চিতাও প্রস্তুত। সেই চিতার আগুনে ভীষ্মের দেহ শেষ করিয়া এবং তাহার উদ্দেশ্যে জলাঞ্জলি দিয়া সকলে তথা হইতে হস্তিনায় ফিরিয়া আসিলেন। শেষ হল অনুশাসন পর্ব। এবার শুনব অশ্বমেধিক পর্ব। রাজ্য লাভের পর যুধিষ্ঠিরের প্রথম কীর্তি হইল অশ্বমেধ যজ্ঞ। যুধিষ্ঠিরের শোক কিছুতেই একেবারে দূর না হওয়ায় সকলে তাহাকে এই মহাযজ্ঞে উৎসাহ দিতে লাগিলেন। কিন্তু ইহা অতি বৃহৎ এবং কঠিন ব্যাপার। অল্প ধন লইয়া কিছুতেই ইহাতে হাত দেওয়া যাইতে পারে না। সুতরাং যুধিষ্ঠির এ যজ্ঞ করিতে নিতান্ত ইচ্ছুক হইয়াও ইহা আরম্ভ করিতে ভয় পাইলেন। ধন রত্ন যাহা কিছু ছিল, যুদ্ধে প্রায় তাহার সমস্তই ব্যয় হইয়া গিয়াছে। এখন অশ্বমেধ যজ্ঞের উপযুক্ত ধন কোথায় পাওয়া যাইবে? যুধিষ্ঠিরের এইরূপ চিন্তা দেখিয়া ব্যাস তাহাকে বলিলেন, বৎস, চিন্তা করিও না, ধন সহজেই পাওয়া যাইবে। পূর্বে মহারাজ মরুত্ব হিমালয় পর্বতে যজ্ঞ করিয়া ব্রাহ্মণদিগকে এত অধিক সুবর্ণ দিয়াছিলেন যে তাহারা তাহা বহিতে না পারিয়া সেইখানেই ফেলিয়া আসেন। সেই সুবর্ণ এখনো তথায় রহিয়াছে, তাহা আনিলে অনায়াসে তোমার যজ্ঞ হইতে পারিবে। এ কথায় যুধিষ্ঠির হর্ষ ভরে অমাত্যগণের সহিত সেই ধন আনয়নের পরামর্শ করিতে লাগিলেন। ভীম, অর্জুন, নকুল, সহদেব প্রভৃতি সকলেই বলিলেন, ব্যাসদেবের পরামর্শ অতি উত্তম। সুতরাং অবিলম্বে মরুত্বের যজ্ঞের সোনা আনিবার জন্য হিমালয় যাত্রার আয়োজন হইল। সেখানে গিয়া উহা খুঁজিয়া বাহির করিতেও বিশেষ ক্লেশ হইল না। সেকালের লোকে এত ধন কোথায় পাইত? আর না জানি তাহারা কিরূপ মহাশয় লোক ছিল যে এত ধন দান করিত। মরুত্ব রাজার যজ্ঞের সেই সোনা আনিতে ৬০ লক্ষ উট, ১,২০,০০,০০০ ঘোড়া, ২ লক্ষ হাতি, ১ লক্ষ রথ, ১ লক্ষ গাড়ি লাগিয়াছিল। আর মানুষ আর গাধা যে কত লাগিয়াছিল তাহার সংখ্যা নাই। এতগুলিতেও কি সে ধন সহজে আনিতে পারিয়াছিল? তাহারা সেই সোনার ভারে বাঁকা হইয়া দিনে ২ ক্রোশের অধিক পথ চলিতে পারে নাই। এত ধন যে যজ্ঞে ব্যয় হইয়াছিল, তাহা যে কত বড় যজ্ঞ বুঝিয়া লও। একটি প্রশস্ত ভূমি খাঁটি সোনায় মুড়িয়া তাহার উপর যজ্ঞের গৃহাদি প্রস্তুত হইল। জমিটি যেমন, ঘর বাড়িও অবশ্য তাহার উপযুক্তই হইয়াছিল। এদিকে অর্জুন ইহার অনেক পূর্বেই গান্ডীব হাতে একটি সুন্দর ঘোড়ার পশ্চাতে পৃথিবীর সকল স্থানে ঘুরিয়া বেড়াইতে আরম্ভ করিয়াছেন। ১ বৎসর দেশ বিদেশে ঘুরিয়া ঘোড়া ফিরিয়া আসিবে। ইহার মধ্যে কাহাকেও সে ঘোড়া আটকাইতে দেওয়া হইবে না। আর অর্জুন যাহার রক্ষক, তাহাকে কেহ আটকাইয়া রাখিবে সে আশঙ্কাও নাই। অর্জুনের যাত্রাকালে যুধিষ্ঠির তাহাকে বলিলেন, যাহারা কুরুক্ষেত্রে যুদ্ধ করিয়াছিল তাহাদের পুত্র পৌত্রদিগকে বধ করিও না। অর্জুন যথাসাধ্য এই আজ্ঞা পালনের চেষ্টা করিতে লাগিলেন। সেজন্য তাহাকে বিস্তর
ক্লেশও পাইতে হইল। কুরুক্ষেত্রে কত রাজাই পাণ্ডব দিগের হাতে মারা গিয়াছে। তাহাদের দেশে গেলেই তাহাদের পুত্র পৌত্র আর দেশের লোকেরা খেপিয়া অর্জুনকে মারিতে আইসে। তিনি তাহাদিগকে অধিক বাণ মারেন না, পাছে বেচারারা মারা যায়, কিন্তু তাহাতে তাহারা মনে করে বুঝি তিনি ভালোরূপ যুদ্ধই করিতে পারেন না। কাজেই তাহারা মহোৎসাহে তাহাকে ক্ষত বিক্ষত করে। সুতরাং তখন তিনি তাহাদের ২-৪ জনকে মারিতে বাধ্য হন। তারপর তাহারা ভয়ে জড়সড় হইয়া তাহার নিকট হাত জোড় করিতে থাকে। ত্রিগর্ত দেশে সুশর্মার পুত্র ধৃতবর্মার সহিত এইরূপ হইল। প্রাগজ্যোতিষে ভগদত্তের পুত্র বজ্রদত্তের সহিত এইরূপ হইল। সিন্ধু দেশে জয়দ্রথের আত্মীয়গণ এইরূপ আরম্ভ করিল। শেষে তাহাদের অত্যাচার অসহ্য হওয়ায় তিনি তাহাদের মাথা কাটিতে আরম্ভ করিলে আর তাহাদের দুর্দশার সীমা নাই। এমন সময় জয়দ্রথের স্ত্রী দুঃশলা তাহার শিশু পৌত্রটিকে কোলে লইয়া কাঁদিতে কাঁদিতে অর্জুনের নিকট আসিয়া উপস্থিত হইলেন। দুঃশলা ধৃতরাষ্ট্রের কন্যা, সুতরাং অর্জুনের ভগিনী। তাহাকে দেখিবা মাত্র অর্জুন গান্ডীব রাখিয়া দিয়া বলিলেন, ভগিনী, তোমার কি কাজ করিব বলো। ইহার উত্তরে দুঃশলা যাহা বলিলেন তাহাতে অর্জুনের মনে বড়ই ক্লেশ হইল। জয়দ্রথের সহিত দুঃশলার বিবাহ হইয়াছিল। জয়দ্রথের মৃত্যুর পর তাহার পুত্র সুরথ পিতার শোকে নিতান্ত কাতর হইয়া পড়েন। ইহার পর যখন তিনি শুনিলেন যে অর্জুন যজ্ঞের ঘোড়া সমেত আসিয়া যুদ্ধ করিয়াছেন, তখনই তাহার মৃত্যু হইল। এখন দুঃখিনী বিধবা দুঃশলা পতি পুত্রের শোকে অস্থির হইয়া পৌত্রটিকে অর্জুনের নিকট উপস্থিত করিয়াছেন। যদি তাহাকে দেখিয়া অর্জুনের দয়া হয়। ছেলেটি যখন মাথা হেঁট করিয়া কাতরভাবে অর্জুনকে প্রণাম করিল আর তিনি চক্ষের জল না রাখিতে পারিয়া বলিলেন, ক্ষত্রিয়ের ধর্মকে ধিক। এই ধর্ম পালন করতে গিয়াই বন্ধু বান্ধবদিগকে বধ করিয়াছি। এই বলিয়া তিনি দুঃশলাকে সাদর মধুর বাক্যে সান্ত্বনা দিয়া তথা হইতে বিদায় হইলেন। মণিপুরের রাজকুমারী চিত্রাঙ্গদাকে অর্জুন বিবাহ করিয়াছিলেন। এখন সেই চিত্রাঙ্গদার পুত্র বভ্রুবাহন মণিপুরের রাজা। ঘোড়া মণিপুরে উপস্থিত হইলে বভ্রুবাহন তাহার পিতার আগমন সংবাদ প্রাপ্তি মাত্রেই পাত্র মিত্র সমেত অতি বিনীতভাবে অর্জুনের সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। কিন্তু অর্জুন ইহাতে কিছু মাত্র সন্তুষ্ট হইলেন না। তিনি বভ্রুবাহনকে বলিলেন, আমি আসিলাম যুদ্ধ করিতে, আর তুমি করজোড়ে আসিয়া আমার নিকট উপস্থিত হইলে। ইহা তো কখনোই ক্ষত্রিয়ের কাজ নহে, ইহা কাপুরুষের কাজ। তোমাকে ধিক, তোমার জীবনে প্রয়োজন কি? এ কথায় বভ্রুবাহন নিতান্ত ব্যথিত চিত্তে মাথা হেঁট করিয়া রহিলেন। এমন সময় সেই যে উলুপি নাম্নী নাগকন্যার সহিত অর্জুনের বিবাহ হইয়াছিল, তিনি আসিয়া বভ্রুবাহনকে বলিলেন, বাছা, আমি তোমার বিমাতা উলুপি। তোমার পিতা যখন যুদ্ধের বেশে আসিয়াছেন, তখন ইহার সহিত যুদ্ধ করাই তোমার উচিত। তাহাতেই ইনি সন্তুষ্ট হইবেন। তখন বভ্রুবাহন বিপুল যুদ্ধের আয়োজন করিয়া সৈন্যগণকে আদেশ দিবা মাত্রই তাহারা ঘোড়া আটকাইয়া ফেলিল।
তাহাতে অর্জুন অতিশয় তুষ্ট হইয়া তাহার সহিত যুদ্ধ আরম্ভ করিলে ক্ষণেকের ভিতরেই বভ্রবাহনের বাণে তাহাকে অজ্ঞান হইতে হইল। জ্ঞান হইলে অর্জুন বভ্রবাহনকে বলিলেন, বাহ, এই তো চাই, আমি বড়ই সন্তুষ্ট হইলাম। আচ্ছা, এখন আমি মারি, স্থির হইয়া সামলাও তো দেখি। তারপর অর্জুন অসংখ্য নারাজ ছুঁড়িয়া মারিলে বভ্রবাহন তাহার সমস্তই কাটিলেন, কিন্তু তাহার পরে ভয়ানক বাণগুলি ফিরাইতে না পারায় তাহার রথের ধ্বজ আর ঘোড়া কাটা গেল। তখন তিনি রথ হইতে নামিয়া এমনই ঘোরতর যুদ্ধ আরম্ভ করিলেন যে তাহা দেখিয়া অর্জুনের আর আনন্দের সীমা রহিল না। এমন সময় বভ্রবাহন কি যে একটা বাণ মারিলেন, তাহাতে নিমেষ মধ্যে অর্জুনকে একেবারে মৃতপ্রায় করিয়া ফেলিল। বভ্রবাহনও তাহা দেখিয়া দুঃখে অজ্ঞান হইয়া গেলেন। এই বিষম বিপদের সময় চিত্রাঙ্গদা কাঁপিতে কাঁপিতে সেখানে আসিয়া উলুপিকে দেখিয়াই বলিলেন, উলুপি, তোমার দোষেই এই বিপদ হইল। বভ্রবাহনও সেই সময় জ্ঞান লাভ করিয়া উলুপিকে তিরস্কারপূর্বক বলিলেন, পিতাকে মারিয়াছি, সুতরাং আমিও এখনই প্রাণত্যাগ করিব, তাহা হইলে হয়তো তুমি সন্তুষ্ট হইবে। উলুপি যথাসাধ্য ইহাদিগকে সান্ত্বনা দিয়া তখনই নাগলোক হইতে সঞ্জীবনী মণি আনাইলেন। সে মণির কি আশ্চর্য গুণ! উহা অর্জুনের বুকে স্থাপন মাত্রই তিনি চক্ষু মার্জনাপূর্বক উঠিয়া বসিলেন, যেন তাহার ঘুম ভাঙিল। তারপর অবশ্য খুব সুখের অবস্থাই হইল। আর তখন এ কথাও জানা গেল যে উলুপি অতি মহৎ অভিপ্রায়েই এই ব্যাপার ঘটাইয়াছিলেন। শিখণ্ডীর সহায়তায় ভীষ্মকে বধ করায় অর্জুনের যথেষ্ট অপরাধ হইয়াছিল। সেই অপরাধে বসুগণ এবং গঙ্গা দেবী তাহাকে শাপ দিতে প্রস্তুত হন। উলুপি সে সময়ে তথায় উপস্থিত ছিলেন। তিনি এবং তাহার পিতা সেই দেবতাদিগকে অর্জুনের প্রতি প্রসন্ন হওয়ার জন্য বিস্তর মিনতি করায় তাহারা বলেন, বভ্রবাহন অর্জুনকে বধ করিলে তবে তাহার শাপ কাটিবে। এই জন্যই উলুপি বভ্রবাহনকে অর্জুনের সহিত যুদ্ধ করিতে উৎসাহ দেন। তিনি জানিতেন যে অর্জুনকে বাঁচাইবার ঔষধ তাহার ঘরে আছে। এই সকল কথা জানিতে পারিয়াই সকলেই যে উলুপির উপর অতিশয় সন্তুষ্ট হইলেন, তাহাতে আর সন্দেহ কি। তখন বভ্রবাহন চিত্রাঙ্গদা আর উলুপিকে যজ্ঞের নিমন্ত্রণপূর্বক অর্জুন পুনরায় তথা হইতে যাত্রা করিলেন। মগধে জরাসন্ধের নাতি মেঘসন্ধিও অন্যান্য অনেক মূর্খের ন্যায় মনে করিয়াছিলেন যে অর্জুন অপেক্ষা তিনি নিজে অধিক যোদ্ধা। অর্জুন যুধিষ্ঠিরের কথা মনে করিয়া যতই তাহাকে বাঁচাইয়া বাণ মারিতে যান, ততই তাহার সাহস আরও বাড়িয়া যায়। শেষে অবধের যে দশা সচরাচর হয়, তাহারও তাহাই হইল। তাহার আর অস্ত্র নাই। তখন অর্জুন তাহাকে বলিলেন, তুমি ছেলে মানুষ হইয়া বেশ যুদ্ধ করিয়াছ, এখন ঘরে যাও, আমি তোমাকে বধ করিব না। তাহাতে মেঘসন্ধি করজোড়ে কহিলেন, মহাশয়, আমি পরাজিত হইয়াছি, এখন অনুমতি করুন, কি করিব? অর্জুন বলিলেন, চৈত্র মাসের পূর্ণিমার দিন মহারাজ যুধিষ্ঠিরের যজ্ঞ দেখিতে যাইবে। এই বলিয়া তিনি সেখান হইতে চলিয়া আসিলেন। গান্ধার দেশে শকুনির পুত্র প্রথমে ভারী তেজ দেখাইয়াছিলেন। অর্জুন কৃপাপূর্বক তাহার মাথা না কাটিয়া
পাগড়িটি উড়াইয়া দিলে তবে তাহার চৈতন্য হইল। এই রূপে 1 বৎসর কাল ঘোড়াটিকে দেশে দেশে ভ্রমণ করাইয়া তাহাকে হস্তিনায় ফিরাইয়া আনিলে সেই ঘোড়ার মাংস দিয়া যজ্ঞ সম্পন্ন হইল। সেরূপ যজ্ঞ আর তাহার পরে কখনো হয় নাই। এমন কোনো আত্মীয় স্বজন, এমন কোনো রাজা রাজরা, এমন কোনো মুনি ঋষি বা ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন না যিনি সেই যজ্ঞে না আসিয়াছিলেন। আর ভোজনের বিষয়ে কি বলিব? অন্নের পর্বত, ঘৃত দধির নদী আর মিঠাই মন্ডা কি পরিমাণ তাহা বলিতে পারি না। হাজার হাজার লোক মণি কুণ্ডল আর সুবর্ণ মাল্যে সুসজ্জিত হইয়া সেই সকল সুমধুর খাদ্য পরিবেশন করিয়াছিল। 1 লক্ষ ব্রাহ্মণের ভোজন শেষ হইলে একবার দুন্দুভি বাজিত। এইরূপে যজ্ঞের কয়েকদিনের মধ্যে কত শতবার যে দুন্দুভি বাজিয়াছিল তাহার সংখ্যা নাই। এইরূপ সমারোহে সেই মহাযজ্ঞ শেষ হইল। এই যজ্ঞে একটি অদ্ভুত ঘটনা হয়। যজ্ঞ শেষে সকলেই যুধিষ্ঠিরের অতিশয় সুখ্যাতি করিতেছেন, এমন সময় একটি আশ্চর্য নেউল আসিয়া তথায় উপস্থিত হইল। উহার চক্ষু দুটি নীল, মাথা আর শরীরের এক পাশ সোনার। নেউল আসিয়া ঠিক মানুষের মতো বলিতে লাগিল, হে রাজা মহাশয়গণ, উঞ্ছবৃত্তি নামক ব্রাহ্মণ যে ছাতু দান করিয়াছিলেন সে কাজ আপনাদের যজ্ঞের চেয়ে অনেক বড়। এই কথায় সকলে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তুমি এমন কি দেখিয়াছ বা শুনিয়াছ যে এই যজ্ঞকে তাহা অপেক্ষা কম মনে করিলে? তাহাতে নেউল বলিল, আপনারা মনোযোগ দিয়া শ্রবণ করুন। উঞ্ছবৃত্তি নামক এক ব্রাহ্মণ ছিলেন। তাহার স্ত্রী, এক পুত্র ও পুত্রবধূ ছিল। ক্ষেতের শস্য কাটিয়া নিলে যাহা পড়িয়া থাকে, উঞ্ছবৃত্তি এবং তাহার পরিবার সেই শস্য মাত্র আহার করিতেন। এই রূপে তাহাদের দিন যাইত। তারপর দেশে দুর্ভিক্ষ আসিল, ক্ষেতের শস্য নষ্ট হইল, ব্রাহ্মণের কষ্ট বৃদ্ধি পাইল। তখন কোনোদিন অতি কষ্টে তাহাদের কিঞ্চিত আহার জুটিত, কোনোদিন একেবারেই জুটিত না। এই সময়ে একবার সারা দিন ঘুরিয়া শেষ বেলায় ব্রাহ্মণ কিঞ্চিত জব পাইলেন। তাহাতে তাহার পরিবারের লোকেরা আহ্লাদিত হইয়া সেই জবের ছাতু প্রস্তুত করিল। তারপর সকলে স্নান আহ্নিক অন্তে সেই ছাতু আহারের আয়োজন করিলেন। এমন সময় সেখানে এক অতিথি ব্রাহ্মণ ক্ষুধায় কাতর হইয়া উপস্থিত। ব্রাহ্মণ সেই অতিথিকে আদরের সহিত তাহার নিজের ছাতুর ভাগ আহার করিতে দিলেন, কিন্তু অতিথির তাহাতে তৃপ্তি হইল না। তাহা দেখিয়া ব্রাহ্মণই তাহার নিজের ভাগ অতিথিকে দিলেন, কিন্তু তথাপি তাহার তৃপ্তি হইল না। দেখিয়া ব্রাহ্মণের পুত্র তাহার নিজের ভাগ অতিথিকে দিলেন, কিন্তু তথাপি তাহার তৃপ্তি হইল না। তখন ব্রাহ্মণের পুত্রবধূ তাহার নিজের ভাগ আনিয়া অতিথিকে দিলেন। ইহাতে সেই অতিথি পরম পরিতুষ্ট হইয়া বলিলেন, হে ধার্মিক, ওই দেখো স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি হইতেছে, দেবতারা তোমার স্তব করিতেছেন। এখন তুমি পরম সুখে সপরিবারে স্বর্গে চলিয়া যাও। সেই অতিথি ছিলেন স্বয়ং ধর্ম। তাহার কথায় ব্রাহ্মণ স্ত্রী, পুত্র এবং পুত্রবধূ সহ তখনই স্বর্গে চলিয়া গেলেন। তারপর আমি গর্ত হইতে উঠিয়া সেই অতিথির পাতের উপর গড়াগড়ি দিতে লাগিলাম। তাহাতেই এই দেখুন,
আমার অর্ধেক শরীর স্বর্ণময় হইয়া গিয়াছে। সেই অবধি আমি আমার অবশিষ্ট শরীরটুকু স্বর্ণময় করিবার আশায় যজ্ঞস্থান দেখিলেই তাহাতে গড়াগড়ি দিয়া থাকি। আজ মহারাজ যুধিষ্ঠিরের যজ্ঞের কথা শুনিয়া অনেক আশায় এখানে আসিয়া গড়াগড়ি দিলাম, কিন্তু আমার শরীর সোনার হইল না। তাই বলিতেছি যে সেই গরিব ব্রাহ্মণ যে অতিথিকে ছাতু খাওয়াইয়াছিল তাহা ইহার চেয়ে অনেক বড় কাজ। এই বলিয়া সেই নেউল তথা হইতে প্রস্থান করিল। শেষ হলো অশ্বমেধিক পর্ব। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।